আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টপিক হচ্ছে রিসেন্টলি অ্যামাজন একটা অনেক বড় একটা আপডেট নিয়ে আসছে পেপার ব্যাগ আপলোডের বিষয়ে। এই বিষয়টা সম্পর্কে আমরা আজকে জানবো। কারণ হচ্ছে পেপার ব্যাগের তারা যে আপডেটটা নিয়ে আসছে সেটা হচ্ছে যে লিমিটেড করে দিছে। আগে আমরা যে পরিমাণে স্প্যামিং করতাম সেই স্প্যামিংটা এখন বন্ধ হয়ে গেছে। আমার হিসাবে এটা খুবই ভালো হয়েছে। কারণ হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যে অযথাই আননেসেসারি আমরা বই আপলোড করতাম, যেটা জেনুইন স্প্যামিং বলা যায় আর কি। যে এক ইন্টেরিয়রটা একটু উলটপালট করতেছি কালারিং বুকের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা দুই তিন রকমের কাভার তৈরি করে সেম বইটাই আপলোড করে দিচ্ছি। বা দেখা গেছে লগ বুক আমরা একদিনে 200-300 আপলোড হয়, এরকমও অনেক পাবলিক আছে। যারা করেন না তারা তো করেন না, বাট অনেক লোকজনই আছে, অনেক ছেলেপেলেই আছে যারা দিনে 100টা 200টা বইও আপলোড করে লগ বুকের। তো এগুলো যারা আসলে এখনো পর্যন্ত স্প্যামিং শিখাচ্ছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের স্প্যামিং শিখায়েন না ছেলেপেলেদেরকে। শিখাইলে ভালো জিনিস শিখান, না শিখাইলে শিখায়েন না, যারা শিখাচ্ছেন আর কি। আর যারা শিখতেছেন তাদেরকে বলবো যে এই ধরনের যদি কারো কাছে কখনো এরকম কোনো পান যে আপনারা 10টা বই, 20টা বই, 15টা বই, 50টা বই এইভাবে আপলোড করবেন, সেই জায়গাটা থেকেও দূরে চলে আসেন। অ্যামাজন দিন দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে। একটা ভুল ইনফরমেশনের কারণে যদি আপনার একটা অ্যাকাউন্ট চলে যায়, সেই অ্যাকাউন্টের দায়ভার কিন্তু আপনার নিজেরই, এটার দায়ভার কিন্তু কেউ নিবে না। তো যে কারণে একটা অ্যাকাউন্ট যাতে টিকে থাকে, ভালোভাবে কাজ করতে পারেন, ইউনিক জিনিস নিয়ে কাজ করেন, কোয়ালিটিফুল জিনিস নিয়ে কাজ করেন, দেখবেন যে ভালো হবে। তো এটা নিয়ে ডিটেল বলার আগে আমি জাস্ট একটু আপনাদের কাছে 2টা মিনিট একটু সময় নেব। আমি একটা শর্ট কোর্স লঞ্চ করছি, যেটা হচ্ছে লাইন আর্ট, এবং এখানে ব্র্যাকেটে দিয়ে দিছি যে ইজি ট্রিক্স পারফেক্ট ফর কেডিপি অ্যান্ড মাইক্রোস্টক সাইট। অর্থাৎ লাইন আর্টের জন্য আমি যে টিপস অ্যান্ড ট্রিক্স আমার যেটা জানা আছে, আমি যেভাবে অ্যাপ্লাই করি, বেসিক্যালি আপনারা এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা জিনিস আছে, এগুলো সব কাস্টমাইজ করা। এবং এগুলো জিনিস আপনার অ্যামাজনে তো পারফেক্ট বটেই, পাশাপাশি আপনি মাইক্রোস্টক সাইডেও এই পেজগুলোকে দিয়ে কিন্তু এখানে আপনার একটা আলাদা ইনকাম সোর্স তৈরি হতে পারে। হ্যাঁ, কেউ যদি আবার মনে করেন যে না লাইন আর্ট, যদি এরকম ভেবে থাকেন যে না আমার কাছে আপনি লাইন আর্ট শিখলে অনেক প্রফেশনাল লেভেলের শিখতে পারবেন, তাহলে এই কোর্সটা আপনার জন্য না। এটা অনলি ফর কেডিপি এবং মাইক্রোস্টক সাইট নিয়ে যারা কাজ করে, যারা অল্প বিস্তর লাইন আর্টের ধারণা আছে, জানে, তারা এখানে মোটামুটি কাজ করতে পারবে। বেসিক্যালি মেইন পয়েন্টটা হচ্ছে যে কেডিপিকে টার্গেট করা। কেডিপিতে আমাদের ইউনিক প্রোডাক্ট দেয়া খুব জরুরি, যারা কেডিপিতে আমরা ডেডিকেটেডভাবে কাজ করতেছি। সো এবং ওখানে কোয়ালিটি প্রোডাক্টও দেওয়াটা খুব জরুরি। দিন দিন অ্যামাজনের যে অবস্থা হচ্ছে তাতে আমরা যদি কোয়ালিটি প্রোডাক্ট এবং ইউনিক প্রোডাক্ট যদি দিতে না পারি, তাহলে আসলে অ্যামাজনে টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে। 1-2 বছর পরে ওইখান থেকে মানে ফেড আপ হয়ে আর চলে আসতে হবে যে না আমার এখানে আসলে কিছু হচ্ছে না, কেডিপিতে আমার দ্বারা কিছু হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না এই জিনিসটা আপনারা আসলে কেউ নিজে থেকে বোঝার চেষ্টা করেন না, ফাইন্ড আউট করেন না যে আসলে কেডিপিতে যারা সাকসেস হচ্ছে তারা কিভাবে কাজ করতেছে, আর আমরা যারা নিউ আসছি বা বিগিনার আসছি বা যারা অলরেডি 6 মাস 1 বছর থেকে কাজ করতেছেন কিন্তু ভালো কোনো আইডিয়া পাচ্ছেন না, এরকম অনেকেই আছে। যে ভালো কোনো হয়তো আইডিয়া পাচ্ছে না। কেউ হয়তো আপনাদেরকে শেখাচ্ছে যে না ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে নিয়ে ইন্টেরিয়র দিয়ে দিবেন, এবং ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে যেভাবে ইন্টেরিয়র নেবেন সেটাই আপনারা উলট পালট করে একটা ইন্টেরিয়রকে উলট পালট করে 2-3টা ইন্টেরিয়র বানায় বানায় দিয়ে দিবেন। এই সব জায়গা থেকে বের হয়ে আসেন। আর শুধু একটা জিনিস চিন্তা করেন, আমি এই কথাগুলো প্রায়ই বলি আপনাদেরকে, কাজ করলে ভালো মতো করবেন, ইউনিক জিনিস দিবেন, তাতে কোনো প্রবলেম হবে না। যাই হোক, এগুলো নিয়ে ডিটেল পরে আসবো। তো এখানে লাইন আর্ট ইজি ট্রিক্স পারফেক্ট ফর কেডিপি, এটা কেডিপির জন্য আমি যেভাবে কাজগুলো করি সেগুলো আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। ইভেন এই জিনিসগুলাই মাইক্রোস্টক সাইডেও দিতে পারবেন। অ্যাডাল্ট কালারিং পেজ, এখানে যেটা বলছি সেটা হচ্ছে যে এই ধরনের যে অ্যাডাল্ট কালারিং পেজগুলো আছে, এগুলো কিন্তু এআই দিয়ে করা না, এগুলো কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে করা ম্যানুয়ালি। ঠিক আছে? তো এই জিনিসগুলা আপনারা করতে পারবেন। এখন বলতেই পারেন যে ভাই এআই আসছে, আমরা এই জিনিস কেন করব? এখন এআই তো আসছে, এআই দিয়েও আপনি এই সব জিনিস করতে পারেন, বাট কেডিপির জন্য আসলে এআই কতটুকু যুক্তিযুক্ত এইটা নিয়ে বিভিন্ন মানে পার্সন ওয়াইজ মানে মতভেদ থাকতে পারে। আমার দিক থেকে আমি যেটা মনে করি, অ্যামাজন যে সকল এআই এর উপরে যে রুলস নিয়ে আসছে, অ্যামাজন কিন্তু এটা বলে নাই যে আপনি এআই জেনারেটেড ইমেজ দিতে পারবেন না। দিতে পারবেন, কিন্তু সেটাকে সেই ইমেজের মধ্যে আপনার কপিরাইট কোনো এলিমেন্ট আছে কিনা, কপিরাইট কোনো টেক্সট আছে কিনা, সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। সেই জিনিসগুলো অ্যাভয়েড করে দেন আপনি এগুলো সাবমিট করতে পারেন অ্যামাজনে। যদি কপিরাইটেড এলিমেন্ট থাকে তাহলে অ্যামাজন নিজে থেকেই আপনার বই তো ব্লক করবে, অ্যাকাউন্টও টার্মিনেট করে দিবে।
কিন্তু যদি আপনি বুঝতেও না পারেন বা সেটাকে যদি আপনি এডিট করার মতো অ্যাবিলিটি না থাকে আপনার, তাহলে আমার মনে হয় যে এআই দিয়ে অ্যামাজনে কাজ করাটা মানে বুদ্ধিমানের কাজ হবে না। এই ধরনের আর্টগুলো আমি ইলাস্ট্রেটর দিয়েই করে দেখাবো পাশাপাশি, এবং সেগুলো ইউনিকভাবেই হবে। পাশাপাশি আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে আপনারা যারা আমরা যারা এআই দিয়ে আমরা কন্টেন্ট জেনারেট করতেছি, ইমেজ জেনারেট করতেছি, সেই ইমেজগুলোকে কিভাবে এডিট করতে হয় এইটারও একটা ধারণা আমি ইনশাল্লাহ দিয়ে দিব, যাতে এডিটে গিয়ে আপনাদের কোনো প্রবলেম না হয়। বাট রিমেম্বার ওয়ান থিং, সেটা হচ্ছে যে কপিরাইট এলিমেন্ট আপনাকে বুঝতে হবে, কোনটা কপিরাইট এলিমেন্ট আর কোনটা ট্রেডমার্ক, এইগুলো সম্পর্কে যদি নলেজ না থাকে তাহলে এআই দিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ এআই কন্টেন্ট আপনার তারা কিন্তু কপিরাইট এবং ট্রেডমার্ক এই জিনিসটাকে কিন্তু আলাদা করতে পারে না। তো আপনি একটা কন্টেন্ট জেনারেট করতেছেন এবং সে গুগল থেকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে নিয়ে কালেক্ট করে সে আপনাকে রিক্রিয়েট করে দিচ্ছে, এটার মধ্যে একটা কপিরাইট এলিমেন্ট থাকতেই পারে। যেমন আমি উদাহরণ দেই, আমি এআইকে মানে কমান্ড করতেছি যে আমাকে টার্টেল দিয়ে, বিচের উপরে টার্টেল দাঁড়ায় আছে এরকম কিছু একটা তুমি ইমেজ দাও আমাকে। তো সে আমাকে যে ইমেজটা প্রতিবার দিচ্ছে, আমি তিনবার কমান্ড করছি, 3বার না 4বার যেন কমান্ড করছি, সে 4বার আমাকে সেম ক্যাটাগরির ইমেজ দিছে। সে কোনোভাবে আমাকে টার্টেল দিতে পারতেছে না, কচ্ছপ দিতে পারতেছে না, বাট সে আমাকে মিকি মাউস রিলেটেড এই টাইপের একটা ইমেজ দিচ্ছে, যেটা নিয়ে আমি আর পরে কাজ করিনি। এবং ইমেজ দেখা মাত্রই যেটা আমার কাছে মনে হয়েছে যে এই ইমেজ দিয়ে কাজ করলে আমার কাছে বিপদ হয়ে যাবে। সো এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। এনিওয়ে, তাহলে আমরা এই জিনিসগুলো ইলাস্ট্রেটর দিয়ে শিখবো এবং এআই কন্টেন্টটাকেও আমরা কিছুটা এডিট করা শিখবো, কিভাবে এডিট করতে হয় সেই প্রসেসগুলো ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব। পাশাপাশি কালার বাই নাম্বার এবং এটা কিডস ডিজাইন বলতে আমরা কালার বাই নাম্বার কিন্তু হিউজ পরিমাণে অ্যামাজনে সেল হয়, এটা আমরা যারা কেডিপিতে কাজ করি তারা খুব ভালো জানি। সময় সাপেক্ষ ব্যাপার হলেও এখান থেকে আর্নিং জেনারেট করাটা মোটামুটি ইজি। আপনি যদি ভালোভাবে যদি কালার বাই নাম্বার তৈরি করতে পারেন নিশ বেজ অনুযায়ী বা আপনার ইভেন্ট বেজ অনুযায়ী এরকম যদি করতে পারেন তাহলে খুবই ভালো সেল হয়। এবং কালার বাই নাম্বার এই জিনিসটা ইভেন্ট বেজের সাথে সাথে এটাকে আপনি এভারগ্রিন হিসেবেও অ্যামাজনে বই পাবলিশ করতে পারেন। তো এই ছিল টোটাল মডিউলের ডিটেলস, এবং এই জিনিসগুলো আমি এখানে একটু টোটাল আরও ডিটেল বলে দিছি যে আসলে এআই কন্টেন্ট এটা ওটা, এগুলো আপনারা দেখে নিয়েন। তো এখানে অ্যামাজন তাদের যে পেপার ব্যাক সাবমিশন গাইডলাইনটা দিছে, এখানে তারা আসলে যেটা বলছে তাতে তারা একটা লিমিটেশন তৈরি করে দিছে, বাট স্পেসিফিকভাবে তারা বলে নাই যে এইটা আসলে মাসে কয়টা আপলোড করতে পারবো বা দিনে কয়টা আপলোড করতে পারবো, এই ধরনের কোনো কিছু বলে নাই। জাস্ট শুধু তারা বলছে এখানে যে টু ইনশিওর এ পজিটিভ কাস্টমার এক্সপিরিয়েন্স, অর্থাৎ তাদের যে সকল কাস্টমার আছে তাদের কাছ থেকে পজিটিভ এক্সপিরিয়েন্স ইনশিওর করার জন্য তারা এটাকে লিমিট করে দিছে, যে লিমিট দ্য নাম্বার অফ টাইটেল ইউ ক্যান ক্রিয়েট দ্য সেম টাইম বলতে এখানে এইটা বুঝাইছে যে মানে একদিনে 24 ঘন্টার মধ্যে। সেম টাইম বলতে এইটাকে বুঝাইছে, সেম টাইম বলতে এইটা না, আবার কেউ ভুল বুঝেন না যে 1 ঘন্টা বা 2 ঘন্টা বা এরকম কোনো কিছু না। সেম টাইম বলতে আপনাকে 24 ঘন্টা তারা টাইম দিছে, 24 ঘন্টার মধ্যে আপনি যে লিমিট মানে আপলোড করবেন সেটার উপরে একটা লিমিট করে দিছে। এবং আপনি যদি মনে করেন যে না আপনার আসলে বাল্ক অ্যামাউন্ট আপলোড করা প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনাকে তাদের কাস্টমার কেয়ারে বা এই যে কন্ট্যাক্ট আসার মাধ্যমে কন্ট্যাক্ট করতে বলছে। তো এখন কথা হচ্ছে যে এখানে যে লিমিট করে দিছে আসলে একদিনে বা 1 মাসে, যেটাই বলছে তারা, যেটাই যদি এটা বোঝায় থাকে তাহলে সেইটাতে আমরা আসলে কয়টা করে আপলোড করতে পারবো। এইটার জন্য আমরা যদি একটু অ্যামাজনের কমিউনিটি যে সাইটটা আছে, অ্যামাজন কমিউনিটি, যেখানে এটা কিন্তু আমি কোনো মানে ফেসবুক গ্রুপের কথা বলতেছি না, অ্যামাজনের একটা নির্দিষ্ট আছে, কমিউনিটি আছে, যেখানে সারা ওয়ার্ল্ড থেকে মানুষজন তাদের প্রবলেম নিয়ে ডিসকাস করে। তো সেখানে যেটা হয়েছে যে একজন বলছে এখানে, টুডে ইজ দ্য ফার্স্ট টাইম আই সি দ্য মেসেজ আই হ্যাভ সাম কাইন্ড অফ ইনফরমেশন আই ক্যানট পাবলিশ মোর দেন 3 বুকস। মানে সে যখন 3টা বই আপলোড করার পরে 4র্থ বই যখন আপলোড করতে গেছে তখন দেখা গেছে তাকে এই মেসেজটা দিছে যে দ্য নাম্বার অফ বুকস দ্যাট ক্যান বি সাবমিটেড ফর পাবলিশিং হ্যাজ বিন এক্সিডেড বাই দিস অ্যাকাউন্ট। তার মানে ধরে নেওয়া হচ্ছে যে 3টা বই পর্যন্ত সে আপলোড দিতে পারছে, তখন পর্যন্ত তাকে কোনো মেসেজ দেয় নাই। 3টার পরে গিয়ে যখন মেসেজ দিয়েছে তখন আমরা ধরে নিচ্ছি যে আপনি একদিনে 3টার বেশি আপলোড করতে পারবেন না। পাশাপাশি এখানে আরও একটা যদি আমরা দেখি, এখানে আরেকজন বলছে যে when I try to upload book a notification pop up, মানে তার কাছে যে নোটিফিকেশনটা আসছে সেম জিনিস, you exceeded the limit of publishing from this account.
অনলি 3 বুকস আর আপলোড, আমি এখানে এই এতটুকু জায়গা মার্কিং করছি, আর আপলোডেড অন ডেইলি বেসিস ওয়েন আই ট্রাই টু আপলোড 4th one. This notification pop up, I only published 35 book on my account. মানে এটা তার ব্যাপার যে সে তার অ্যাকাউন্টে মাত্র 35টা বই আছে। তাহলে আমরা এই জায়গাটা থেকে তাদের কমিউনিটি থেকে আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছি যে ডেইলি আপনি 3টা বইয়ের বেশি আপলোড করতে পারতেছেন না, এবং এইটা একদিক থেকে খুবই ভালো হয়েছে। আপনারা একটা জিনিস একটু নিজে থেকে চিন্তা করেন, যদি অ্যামাজনের মতো এরকম একটা স্টোর আপনার থাকে তাহলে আপনি কিভাবে কাজটা করবেন, আপনি আসলে কি ধরনের রেস্ট্রিকশনগুলো করবেন, আপনার ইউজার, আপনার যারা মানে কাস্টমার আছে তাদেরকে আপনি আসলে বাজে এক্সপিরিয়েন্স দিতে চান না ভালো এক্সপিরিয়েন্স দিতে চান। যদি আপনি ভালো এক্সপিরিয়েন্স দিতে চান তাহলে সেই ভালো এক্সপিরিয়েন্সটার মধ্যে আপনি কি কি টাইপের জিনিস নিয়ে আসতে পারেন, একটু জাস্ট নিজের জায়গা থেকে মনে করেন যে এই স্টোরটা আপনার, আপনি ক্রিয়েট করছেন, আপনি এখন আপনার ইউজারদেরকে আপনি আসলে কিভাবে করতে চাচ্ছেন, কতটুকু ভালো এক্সপিরিয়েন্স দিতে চাচ্ছেন, সেইটা ডিপেন্ড করে আপনি জিনিসগুলা চিন্তা করবেন। তো অ্যামাজন যেটা করছে সেটা খুবই নিতান্তই ভালো করছে। পার্সোনালি আমি মানে মাসে দেখা যায় যে মাসে একটা বই আপলোড করতেছি বা 2 মাসে হয়তো একটা বই আপলোড করতেছি। কারণ কি, বিকজ অফ এই যে এই ধরনের যে কাস্টম যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো করতে সময় লাগে। এটার আইডিয়া জেনারেট করা, কিভাবে আমি প্রেজেন্ট করলে ভালো হবে, এটার হাতটা আমি কোথায় দিব, পাটা কোথায় দিব, এই যে ক্যারেক্টারের যে একটা ভূমিকা আছে, এই যে এখানে ডগটা যেমন এই যে জঙ্গল থেকে সে কি করছে, বসে এই ওটাকে বা জিরোটাকে সে টেনে তোলার চেষ্টা করতেছে, এই যে একটা করে যে কনসেপ্ট জেনারেট করা, এগুলো করতে আসলে একটু সময় লাগে। এগুলোই হচ্ছে ইউনিক কোয়ালিটির ডিজাইন। অ্যামাজনে যেগুলো বেস্ট সেলিং বই আছে আপনারা একটু যদি ঘাটাঘাটি করেন তাহলেই দেখতে পারবেন যে তাদের ডিজাইনগুলো আসলে আমাদের মতো গতানুগতিক ইয়ের সাথে মিলে না। যারা অরিজিনালি ভালো ডিজাইন করতেছে, ভালো সেল করতেছে, আমরা ফ্রি পিক থেকে ক্যারেক্টার নেই বা ফ্রি পিক থেকে অ্যানিমেল নিয়ে কাজ করতেছি, কিন্তু তারা যেই সকল অ্যানিমেল নিয়ে কাজ করতেছে তাদের অ্যানিমেলের ডিজাইনগুলোই ডিফারেন্ট, ক্যারেক্টারগুলোই ডিফারেন্ট। তো এই ধরনের ডিফারেন্ট ক্যারেক্টারটা কখন আমরা ফিল করতেছি, যখন আমি দেখতেছি যে আমার গতানুগতিক ডিজাইনের বাইরে কোনো একটা জিনিস সেটাকে আমরা ডিফারেন্ট করা মানে ধরার চেষ্টা করতেছি বা সেটাকে ইউনিক ধরার চেষ্টা করতেছি। সেম জিনিসটাই আপনাকে ডিজাইন করতে হবে এরকম ইউনিক করে, ডিফারেন্টভাবে, তাহলে আপনার বইটা ভালো সেল হওয়ার পসিবিলিটি থাকে এবং সেটা লং টার্মে সেল হওয়ার পসিবিলিটি থাকে। এমন না যে আপনার শর্ট টার্মের মধ্যে একটা বই পাবলিশ করছেন, এখান থেকে আপনি 10টা বই সেল করছেন, তার পরবর্তীতে বইটা স্টপ হয়ে গেছে। আর বই স্টপ হয়ে যাওয়া এটা অনেক কারণেই হতে পারে, অনেক কারণ হতে পারে, এটার আসলে নির্দিষ্ট ওইরকম কোনো ইয়া নাই। তবে মেইন যেটা প্রবলেম যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে আপনাকে মোটামুটি বইয়ের কোয়ালিটি ভালো করতে হবে, বইয়ের টাইটেল, সাবটাইটেল সব কিছুই ভালো করতে হবে। এমন না যে শুধু আপনাকে ইন্টেরিয়রে মাথা ঘামাইতে হবে বা বুক কাভারে মাথা ঘামাইতে হবে, বিষয়টা কিন্তু সেরকম না। আপনাকে সব কিছু নিয়েই ফুল প্যাকেজ, একটা কমপ্লিট প্যাকেজ আপনাকে অ্যামাজনে দিতে হবে, তাহলেই যদি আপনার ভালো সেল আশা করা যায় এবং সেটা লং টার্মে আশা করা যায়। এই ছিল আপডেট অ্যামাজনের পেপারব্যাক সাবমিশন যে লিমিটটা দিয়েছে সেই লিমিটের উপরে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।